আলহামদুলিল্লাহ, অধ্যকার অত্র মসজিদের সম্মানিত আগত মুসল্লিয়ান ইকরাম, আমরা প্রশংসা আদায় করি সে মহান রব্বুল আলামিনের, যার অশেষ কৃপায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার মসজিদে আসার, খুতবা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সমস্বরে প্রশংসা আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, শেষ নবী, সর্বকালের সর্বযুগের মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে কোরআন থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী হতে কিছু হাদিস পাঠ করেছি। কোরআন এবং উল্লেখিত আয়াত এবং হাদিসের ওপর আজকে কোরআন সুন্নাহ থেকে আলোচনার বিষয় জিহ্বার আপদ এবং বিপদ। আমরা সহজেই বলতে পারি জবানের হেফাজত। জবানের হেফাজত সম্পর্কে কোরআন সুন্নাহ থেকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যত অপরাধ, যত অন্যায়, যত ঝামেলা এবং যত মুসিবত ফিতনা, এইসব জিনিসকে দিয়ে হয়ে থাকে, তা হচ্ছে জিহ্বা, আর একটি হচ্ছে লজ্জা স্থান। কারণ হিসাবে ফিতনা, ফাসাদ, অন্যায়, অনাচার এগুলো সংগঠিত হয় জিহ্বা এবং লজ্জা স্থানের কারণে। অধিকাংশ দুটি কারণে অধিকাংশ ঝামেলা, এরপরে অপরাধ, অন্যায় এগুলো সংগঠিত হয়। কোনো না কোনোভাবে কালেকশন আছে জিহ্বা অথবা লজ্জাস্থানের সাথে, কোনো না কোনোভাবে কালেকশন আছে। আর একটু ব্যাপক অর্থে যদি বলা যায় তাহলে এভাবে বলা যেতে পারে, সমস্ত অপরাধ, সমস্ত অন্যায়, অনাচার এগুলো সংগঠিত হয় মেইন তিনটি কারণ। তা হচ্ছে অর্থের কারণে, নারীর কারণে এবং ক্ষমতার কারণে। ব্যাপক অর্থে যদি আমরা নিয়ে আসি, অর্থ সম্পদের কারণে ফিতনা, ফাসাদ, অপরাধ, অন্যায়, অনাচার, হত্যা, খুন, রাহাজানি, রক্তপাত অর্থ সম্পদের কারণে। আরেকটি হচ্ছে নারীর কারণে, মহিলা নিসা, মহিলার কারণে অন্যায়, অনাচার, এরপরে আপনার বিভিন্ন ধরনের ঝামেলা দুনিয়াতে পোহাতে হয়। আরেকটি হচ্ছে ক্ষমতার কারণে, ক্ষমতার লোভ, লালসা, যার মধ্যে ক্ষমতার লোভ থাকে, অহংকার থাকে, এর মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এই তিনটি কারণের যদি আমরা পিছনে লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি বিষয়ের কাছে সীমাবদ্ধ করে দিয়েছেন। এই তিনটি কারণের পিছনে বললাম যে অর্থ সম্পদ, নারী এবং ক্ষমতা, এগুলো প্রত্যেকটা কথার পিছনে কোরআন এবং হাদিস উল্লেখিতভাবে রয়েছে। অর্থ সম্পদের কারণে মানুষ যে বিপদগ্রস্ত হয় এবং নারীর কারণে যে মানুষ বিপদগ্রস্ত হয়, ক্ষমতার কারণে মানুষ যে বিপদগ্রস্ত হয়,
প্রত্যেকটা কথার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন নারীর কারণে মানুষ বিপদে পড়ে, অর্থ সম্পদের লোভে, ক্ষমতার লোভে পড়ে মানুষ বিপদে পড়ে। এ মর্মে অনেকগুলো হাদিস এবং কোরআনের আয়াত এসেছে। চলুন আপনাদেরকে দুই একটি হাদিস এবং কোরআনের আয়াত পাঠ করে শুনাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মুহাম্মদ, আপনারা যারা এখানে আছেন প্রত্যেকেই মনোযোগ সহকারে খুতবা শুনতে হবে। যদি মনোযোগ না থাকে আপনি বাড়ি চলে যান, আপনার থাকার এখানে কোনো প্রয়োজন নাই। এখানে যদি আপনি খুতবা শোনার জন্য নেকির আশায় এসে থাকেন, তাহলে আমি কি বলতে চাচ্ছি, কি বুঝাতে চাচ্ছি, এটা আপনাকে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। এটা আমার দাবি আপনার কাছে। অতএব এখানে ঘুমানোর, ঝিমানোর, অলসতা করার চেষ্টা করবেন না। অযথা দুই একটা কথা বলবো, মন খারাপ করবেন, এটা আমি চাই না। প্রত্যেকেই মনোযোগ সহকারে। আমি আজকে আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে কথা বলতেছি, আমার বাপ দাদার কথা আপনার সামনে বলবো না। কোনো দলের দালালি করার জন্য আমি এখানে ইমামতির দায়িত্ব নেইনি। আপনার সামনে কোরআন সুন্নাহ থেকে কথা বলবো। এতে আপনাকে ভালো লাগবে না, আপনার কাছে খারাপ লাগবে, এটা আমার দেখার বিষয় নয়। এখানে আপনি কোন ধরনের, কোন শ্রেণীর মানুষ বসে আছেন, এটা আমার দেখার বিষয় নয়। কথা হবে কোরআন এবং সুন্নাহ থেকে, ঠিক কিনা বলেন? অতএব মনোযোগ সহকারে আপনাকে কথা শুনতে হবে। আমি কি বলতে চাচ্ছি, কোরআন সুন্নাহয় এই বিষয়ে কি নির্দেশনা এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। নারীর কারণে মানুষ যে বিপদগ্রস্ত হয়, মহিলার কারণে মানুষ যে বিপদগ্রস্ত হয়, মহিলা যে কত চক্রান্তকারী, নারী যে কত মানুষকে পথভ্রষ্ট করে, ইল্লা মাশাআল্লাহ, সব নারীর কথা আমি বলতেছি না। যারা শয়তান, খান্নাস মার্কা মহিলা, যারা শয়তানের অনুসারী, ইবলিসের অনুসারী, এই সমস্ত মহিলার কথা আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেছেন, ফাত্তাকুদ দুনিয়া, ও হে আদম সন্তান, তোমরা দুনিয়া থেকে সাবধান থাকবে, দুনিয়া থেকে তোমরা সতর্ক থাকবে। ওয়াত্তাকুন নিসা, এবং মহিলা থেকে তোমরা সাবধান থাকবে, নারী থেকে তোমরা দূরে থাকবে। নারী, এ নারী চক্রান্ত অনেক ভয়ানক। নারী চক্রান্তে যারাই পড়বে, যত বড়ই বিবেকবান হোক, বুদ্ধিমান হোক, পাওয়ারফুল হোক, ক্ষমতাশীল পুরুষ হোক, এর ক্ষমতা, এর বিবেক, এর জ্ঞানকে একজন নারী খুব সহজেই নষ্ট করতে পারে, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, এই দুইটি বস্তু থেকে তোমরা নিজেদেরকে সাবধান রাখবে, নিজেদেরকে সতর্ক রাখবে। ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে, পৃথিবী থেকে, দুনিয়ার লোভ লালসা থেকে তোমরা নিজেকে সাবধান রাখবে, রক্ষা করবে, হেফাজত করবে। ওয়াত্তাকুন নিসা, এবং মহিলা থেকে নিজেকে হেফাজত করবে, রক্ষা করবে, দূরে থাকবে। কেননা বনি ইসরাইলের জামানায় আল্লাহ রাসূল বলেন, আউয়াল ফিতনাতিন বনি ইসরাঈল কানাত ফিন নিসা, বনি ইসরাইলের জামানার মানুষরা, কওমের লোকেরা, এই মহিলার কারণে তারা বিপদগ্রস্ত হয়েছে, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনি ইসরাইলের যে কওম, বনি ইসরাইল যে সম্প্রদায়, এরা বিপদগ্রস্ত হয়েছে প্রথম আলান নিসা, মহিলার কারণে। কিসের কারণে? মহিলার কারণে মানুষ বিপদগ্রস্ত হয়। যেমন বনি ইসরাইল লোকেরা এত পাওয়ারফুল, শক্তিশালী থাকার পরেও তারা বিপদগ্রস্ত হয়েছেন। নারীর কারণে, ক্ষমতার কারণে এবং সম্পদের কারণে মানুষ বিপদগ্রস্ত হয়, মানুষ বিপদে পড়ে। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলা রিজালি মিনান নিসা। শোনো, আমি আমার পরে, আমাদের রাসূল বলছেন, আমার পরে এমন কোন জটিল কোন সমস্যা ত্যাগ করি নাই পুরুষের জন্য বেশি ক্ষতিকারক হয় নারীদের চেয়ে। আমার রাসূল বললেন, আমার
পরে এমন কোনো কঠিন মুহূর্ত আমি ত্যাগ করি নাই যা পুরুষের কাছে মহিলারা যে কত ভয়ঙ্কর হয়, মহিলারা যে কত চক্রান্তকারী হয়, পুরুষের জন্য সবচাইতে ভয়ানক জটিল সমস্যা এক ধরনের শয়তানের অনুসারী খান্নাস মার্কা মহিলারা। এরা পুরুষের জম, এরা মানুষকে খুব সহজেই বিবেকবান পুরুষ, জ্ঞান সম্পন্ন পাওয়ারফুল ব্যক্তিকে তারা সহজেই ঘায়েল করতে পারে। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মহিলাদের ফিতনার চাইতে আমাদের রাসূল আর কোনো দ্বিতীয় কোনো ফিতনা তিনি উল্লেখ করেন নাই, যা মহিলারা এক শ্রেণীর মহিলারা ফিতনাবাজ। আমার রাসূল বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শোনো, লা ইয়াখলু আন্না রজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। অবশ্যই কোনো পুরুষ কোনো নারীর সাথে, একজন পুরুষ একজন নারীর সাথে নির্জনে দেখা করতে পারে না। একজন পুরুষ একজন মহিলার সাথে, একজন নারীর সাথে, একটা ছেলে আর একটা প্রাপ্তবয়স্ক ছেলে প্রাপ্তবয়স্ক মেয়ের সাথে নির্জনে একাকী অবস্থায় দেখা করতে পারে না। যদি দেখা করে সালিসুহুমা শাইতান, তাহলে তৃতীয়জন হবে শয়তান। মানে তাকে বিপদগ্রস্ত করবেই। ও বিপদগ্রস্ত যে কোনো সময় হতে পারে। যখনই একজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে একাকী অবস্থায় নির্জনে দেখা করতে চাইবে যাইবে, এরা যখন তখন বিপদের মধ্যে সম্মুখীন হতে পারে। আমরা বিভিন্ন মিডিয়া পত্রিকার মধ্যে আমরা এগুলো দেখতে পাই, সমাজের মধ্যে আমরা দেখতে পাই। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদের রাসূল নিষেধ করে দিয়েছেন, তোমরা এক নির্জনে একাকী অবস্থায় কোনো নারীর সাথে দেখা করা যাবে? কোনো মহিলার সাথে, কোনো মেয়ের সাথে, অবিবাহিত হোক, প্রাপ্তবয়স্ক হোক, বিবাহিত হোক, যে কোনো মহিলার সাথে নির্জনে একাকিত্ব অবস্থায় দেখা করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? নারীর চক্রান্ত অনেক কঠিন। নারীর চক্রান্তে পুরুষ পড়লেই সে ধ্বংস হয়ে যাবে বলে অনেকগুলো রেফারেন্স, অনেকগুলো হাদিস থেকে জানা যায় যে নারীর চক্রান্ত অনেক কঠিন। শয়তানের চাইতে, ইবলিসের চাইতে একজন নারী, বিপদগ্রস্ত শয়তানের অনুসারী নারী, এর চক্রান্ত শয়তানের চাইতে বেশি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরা ইউসুফ 28 নম্বর আয়াতে তিনি বলেন, ইন্না কাইদাকুন্না আযীম, ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল, শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল, কিন্তু ইন্না কাইদাকুন্না আযীম, নারীর চক্রান্ত শক্তিশালী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একজন নারী, একজন মহিলার চক্রান্ত, এর ফাঁদে যারাই পড়বে এ ধ্বংস হয়ে যাবে। কেন? এর চক্রান্ত একজন পুরুষ সহজেই বুঝতে পারবে না। এজন্য নারী থেকে ফাত্তাকুন দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া থেকে বেঁচে থাকো আর মহিলা থেকে বেঁচে থাকো বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলছিলাম যতগুলো রাহাজানি বিপদগ্রস্ত মানুষ সমাজের মধ্যে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে নারী। 2 নম্বর হচ্ছে অর্থ সম্পদের কারণে মানুষ বিপদগ্রস্ত হয়, মানুষ বিপদের মধ্যে পড়ে। প্রত্যেকটা উম্মতকে, প্রত্যেকটা জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো বিষয় দিয়ে পরীক্ষা নিয়েছেন। প্রত্যেকটা উম্মতকে, প্রত্যেকটা জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো বিষয় দিয়ে পরীক্ষা নিয়েছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে, এই জাতিকে, শেষ জামানার মানুষদেরকে পরীক্ষা হিসাবে দিয়েছেন, ফিতনা হিসাবে দিয়েছেন। এই সম্পদ দিয়ে, এই অর্থ সম্পদ দিয়ে, এই টাকা পয়সা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ মুহাম্মদের শেষ উম্মতকে, এই উম্মতের কাছ থেকে অর্থ সম্পদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নেবেন। তাহলে অর্থ সম্পদ এগুলো আমাদের কাছে পরীক্ষা, এগুলো ফিতনা। ফিতনা মানে হচ্ছে পরীক্ষা, বিপর্যয়।
অর্থ সম্পদ থাকাও ভালো, আবার না থাকাও ভালো। অর্থ সম্পদ যতটুকু প্রয়োজন ততটুকু থাকবে, এর জন্য আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। অতিরিক্ত অর্থ সম্পদ এটা বিপদগামী, এটা আপনাকে পথভ্রষ্ট করতেও পারে। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অর্থ সম্পদ প্রার্থনা করব, যতটুকু অর্থ সম্পদ থাকলে আমি উপকৃত হব এবং কল্যাণকর আমার জীবনে আসবে, এইরকম অর্থ সম্পদ আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহ আমাদেরকে দান করুক, বলেন আমিন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরা আনফাল 28 নম্বর আয়াতে, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা মানুষকে তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, তোমরা বুঝে রাখো, তোমরা শুনে রাখো। শোনো, এই ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম, শোনো তোমাদের ধন সম্পদ, এই যে টাকা পয়সা এগুলো এবং পরিবার তোমাদের কাছে ফিতনাহ, এগুলো তোমাদের কাছে পরীক্ষা। কার কথা? সূরা আনফাল 28 নম্বর আয়াত আল্লাহ বলছেন অর্থ সম্পদ এগুলো হচ্ছে মানুষের কাছে ফিতনা বা পরীক্ষা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে অর্থ সম্পদগুলো পরীক্ষা স্বরূপ হিসেবে দিয়েছেন। টাকাওয়ালা ব্যক্তি, ধনবান ব্যক্তি, এই ব্যক্তিগুলোর কাছে অর্থ সম্পদ এবং দরিদ্র মানুষের কাছে অর্থ সম্পদ, টাকা থাকা আর না থাকা দুটাই কার পক্ষ থেকে পরীক্ষা? আলোচনা কি বোঝেন আপনারা? টাকা আপনার আছে, কার পক্ষ থেকে পরীক্ষা? টাকা আপনার নাই, আপনি গরিব মানুষ, নিঃস্ব মানুষ, কার পক্ষ থেকে পরীক্ষা? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করছেন। অতএব এই পরীক্ষায় ফেল হওয়া যাবে না, এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমরা বলে আমিন। মানুষের সম্পদের লোভ এতটাই বেশি, দুই পৃথিবীর সম্পদ, অন্য হাদিসে আছে দুই পৃথিবীর স্বর্ণ ভর্তি সম্পদ কোনো মানুষের যদি থাকে, এই মানুষটা ও প্রার্থনা করবে, ওর কামনা হবে আর একটা যদি স্বর্ণের পাহাড় অথবা আর একটা যদি এই পৃথিবী ভর্তি সম্পদ আমার যদি থাকতো তাহলে আরো ভালো হতো। সম্মানিত উপস্থিতি, তাহলে মানুষের অর্থ সম্পদের লোভ কত বেশি। স্বর্ণ ভরা যদি সারা পৃথিবী ভর্তি স্বর্ণ, আরে ভাই মানুষের কাছে যদি 2 ভরি স্বর্ণ থাকে তাহলে এই 2 ভরি স্বর্ণের টাকা ও কতদিন খাবে? 50 ভরি স্বর্ণ যদি থাকে, ও স্বর্ণ টাকা সম্পদ ওর জীবনে শেষ করতে পারবে কিনা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তাহলে সারা পৃথিবী ভর্তি স্বর্ণ বা সম্পদ যদি থাকে, এরকম 2 পৃথিবীর সম্পদ যদি একটা মানুষের কাছে থাকে, ও তৃতীয় আরেকটি ও আশঙ্কা করবে, ও চাইবে যদি আরেকটি আমার পৃথিবী ভর্তি স্বর্ণ সম্পদ থাকতো। এই আদম সন্তানের এটা নেশার, আদম সন্তানের এটা অভ্যাস। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লাউ আন্নাল ইবনি আদম সন্তানের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন, যদি আদম সন্তানের স্বর্ণ ভরা যদি একটা পাহাড় থাকে, ওয়াদিয়ান মিন যাহাবিন আহাব্বা আইয়াকুনা লাহু আদিয়ান, সে পছন্দ করবে এবং মনটা তার চাইবে আর একটা যদি স্বর্ণ ভরা পৃথিবী থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন যে ওয়ালাইয়ামলা ফাহু ইল্লা তুরাব, ততক্ষণ পর্যন্ত তার চাহিদা পূর্ণ হবে না যতক্ষণ না তার মুখের ওপরে তথা কবরে না যাওয়া পর্যন্ত ওর চাহিদা পূর্ণ হবে না, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য প্রাচুর্য ধন সম্পদ এটা ভুলিয়ে রেখেছে আল্লাহ থেকে। আপনারা সূরা তাকাসুর জানেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই সূরা কোরআনে আছে না নাই? কে কে ঘুমাচ্ছেন দেখেন তো, কে কে ঘুমাচ্ছে? সুন্নাত কি ইমামের দিকে তাকিয়ে বক্তব্য শোনা? আমি কি আমার বাবার কথা বলতেছি? কেন আপনি ঘুমাবেন? লজ্জা হয় না আপনার? শরম হয় না? এখানে এসেছেন আপনি খুতবা শোনার জন্য, কেন ঘুমাবেন? সম্মানিত উপস্থিতি, বলছিলাম সূরা তাকাসুর দেখবেন, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষকে এই অর্থ সম্পদ ভুলিয়ে রেখেছে, ততক্ষণ পর্যন্ত এই অর্থ সম্পদের আকাঙ্ক্ষা দূর হবে না, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না সে কবরে যাইবে। কবরে গেলে তার আশঙ্কা মিটে যাবে, চাহিদা ও
ওর অর্থ সম্পদের চাহিদা এটা মিটে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তৃতীয় আরেকটি হচ্ছে মানুষকে বিপদগ্রস্ত করতে পারে, মানুষকে বিপদের মধ্যে ফেলাতে পারে, তা হচ্ছে ক্ষমতা, ক্ষমতার লোভ। এই ক্ষমতার লোভ যার মধ্যে থাকবে এই ব্যক্তিটা বিপদগ্রস্ত নিজেও হবে, জনগণকেও বিপদগ্রস্ত করবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি অনেকবার এই হাদিসটা বলছি, দেখি আপনাদের মনে আছে কিনা। বলছিলাম দুইটা নেকড়ে বাঘকে যদি ছাগলের পালে ছেড়ে দেওয়া হয়, ছাগলের পাল, বকরির পাল, গরুর পাল এখানে যদি ছেড়ে দেওয়া হয়, দুইটা ক্ষুধার্ত নেকড়ে বাঘকে ছেড়ে দিলে যেই পরিমাণের পশুগুলোর ওই বকরির পালের যে পরিমাণের ক্ষতি হবে তার চাইতে অনেক গুণে একজন ব্যক্তির অন্তরে যদি, ওর ভিতরে যদি ক্ষমতার লোভ আর সম্পদের লোভ থাকে, এইরকম ভাবে জনগণের মালগুলো আত্মসাৎ করবে। ঠিক কিনা বলেন? ও নিজেও ক্ষতিগ্রস্ত হবে, ক্ষমতা পাওয়ার পরেও যেই তার অধীনস্থদেরকেও সে এইভাবে বিপদগ্রস্ত করবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন যে যাদের মধ্যে ক্ষমতার লোভ থাকে, সম্পদের লোভ থাকে, এই ব্যক্তিটা বিপদগ্রস্ত, ও নিজেও বিপদগ্রস্ত এবং কি মানুষদেরকেও বিপদগ্রস্ত করবে। সম্মানিত উপস্থিতি, দেখুন একটু পিছনের দিকে ফিরে যাই। বড় বড় যতগুলো ঘটনা আমাদের সোনার বাংলাদেশে ঘটে যায়, এখানে আমরা অনেক ঘটনাই তো দেখি, অনেক ক্রাইম তো আমরা দেখি। সম্মানিত উপস্থিতি, কত মানুষ মারা যায়, কত বড় বড় ঘটনায় কত মানুষ মারা যায়। একটা ঘটনা ঘটে গেলে মানুষ মারা যায়। আপনাদেরকে বলি, রানা প্লাজায় কতগুলো মানুষ আগুনে দুগ্ধ আগুনে পুড়ে তারা মারা গেছে, মরে গেছে, হত্যা হয়েছে। তাহলে এই যেই পরিমাণের মানুষ একটা দুর্ঘটনায় মারা যায়, তার চাইতে ক্ষমতার রদবদলে, ক্ষমতার পরিবর্তনে দেখবেন যে অনেকগুলো মানুষ খুন হয়, অনেকগুলো মানুষ মারা যায়। ঠিক কিনা বলেন? কথা কি আপনারা বোঝেন? ক্ষমতার যখন পরিবর্তন আসে, এক সরকার চলে গেল আর এক সরকার আসে, নতুন করে যখন নির্বাচন হয়, দেখবেন যে কতগুলো মানুষ হত্যা হয়, কতগুলো মানুষ খুন হয়, কতগুলো মানুষ গুম হয়। এই যে ক্ষমতার লোভ, এই ক্ষমতার লোভ যখন থাকবে, মানুষ তখন বিপদগামী, বিপদের মধ্যে থাকে, বিপদগ্রস্ত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই তিনটি বড় বড় ফিতনা, এক ধন সম্পদ, দুই নারী, তিন ক্ষমতার লোভ, এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আরো আস্তে কোন। সম্মানিত উপস্থিতি, তাহলে বলছিলাম আজকে আলোচনার বিষয় ছিল জবানের হেফাজত। আপনারা ভুলে গেছেন আলোচনার বিষয় জবানের হেফাজত, এখনো শুরুই করতে পারিনি, সময় শেষের দিকে। জুমার খুতবায় বিস্তারিত আলোচনা করার সময় সুযোগ পাওয়া যায় না। আপনাদের সামনে মেন যে বিষয়গুলো বলতে চাই, জবানের হেফাজত যেই ব্যক্তি করবে তার জন্য স্বয়ং গ্যারান্টি, জান্নাতের গ্যারান্টি নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মাইয়াদমাল্লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। শোনো, তোমরা যদি দু চোয়ালের বস্তু জিহুব্বা, এই জিহুব্বাকে তোমরা যদি হেফাজত করতে পারো, এবং দুই ডানের বস্তু লজ্জা স্থান, এই লজ্জা স্থানকে তোমরা যদি হেফাজত করতে পারো, আমি আল্লাহর রাসূল তোমাদের জন্য জান্নাতের জিম্মিদার হব। জান্নাতের জিম্মিদার হবেন, আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে নিয়ে যাবে কিভাবে নিয়ে যাবে? সর্বশ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ মানুষ, জান্নাতের সর্দার, তার মতো চরিত্রবান, তার মতো নেতা, তার মতো আদর্শবান কোনো মানুষ পৃথিবীতে আসবে না। এইরকম একজন ব্যক্তি গ্যারান্টি দিচ্ছেন জান্নাতের, যেই ব্যক্তি লিসান, জিহুব্বাকে কন্ট্রোল করতে পারবে, লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে, লজ্জাস্থানকে বৈধ কাজে ব্যবহার করবে। আল্লাহর হাবিব বলছেন, এই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাব, তার জন্য আমি জিম্মিদার। তাহলে আমরা আজকে যারা এখানে উপস্থিত এবং যারা বাহিরে রয়েছে, আমরা কে কতটুকু এই জবানকে হেফাজত করতে পারি,
কে কতটুকু আমাদের এই লজ্জাস্থানকে হেফাজত করতে পারি, আমরা এটা ভাববো এবং চিন্তা ভাবনা করব। দেখুন প্রিয় ভাইয়েরা, অনেকগুলো হাদিস এসেছে মানুষ এই লজ্জাস্থানের কারণেই জাহান্নামে যাবে, এই লিসান এই জুহুব্বার কারণে মানুষ জাহান্নামে যাবে। অতএব এই দুইটি অঙ্গ থেকে, এই দুইটি অঙ্গকে আমরা হেফাজত করব ইনশাল্লাহ। বলেন, যতগুলো অপরাধ হয়েছে, যতগুলো এই লজ্জাস্থান এবং জিহুব্বা দিয়ে যতগুলো গীবত, চুগলখুরি, যতগুলো মিথ্যা কথা বলা, মিথ্যাচার করা, হারাম খাওয়া এই জিহুব্বার মাধ্যমে চলে গেছে পেটের ভিতরে, এটার জন্য আল্লাহর কাছে তাওবা করেন। এখন একটু থেমে যান, নিজেকে আপনি একটু পাপ কাজ থেকে বিরত রাখেন, এখন একটু সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। আর কতদিন এই দুনিয়াতে আপনি থাকবেন? কত মানুষ এই দুনিয়া থেকে চলে যাচ্ছে নিদর্শন দেখার পরেও আমরা এরপর অন্ধ হয়ে থাকি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত অবৈধ কাজ থেকে হেফাজত করুক, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, লজ্জা স্থানের হেফাজত যত সহজেই নেওয়া যায়, লজ্জা স্থানের হেফাজত যত সহজে নেওয়া যায়, তত সহজেই কিন্তু এই লিসান জিহুব্বাকে নিয়ন্ত্রণ করা যায় না। লজ্জাস্থানকে হেফাজত করা যায়, যেমন আপনি বিয়ে করবেন, আপনি বিয়ে করলেই আপনার লজ্জাস্থানকে হেফাজত করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের রাসূল হাদিস তিনি বলে গেছেন, যেই ব্যক্তি বৈধভাবে, যে ব্যক্তি বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এই ব্যক্তি যত রকমের লজ্জা স্থানের যত রকমের অশ্লীলতা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহের বারাকায় তাকে হেফাজত করবে। অন্য আরেকটি মাধ্যম আছে লজ্জা স্থানকে হেফাজত করা, তা হচ্ছে সিয়াম। আমাদের রাসূল একটি হাদিসে বলেছেন, বুখারী মুসলিমের, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ। শোনো, তোমাদের যদি সামর্থ্য থাকে, তোমাদের যদি ক্ষমতা থাকে বিবাহ করার, বিয়ে করার যদি তোমাদের ক্ষমতা থাকে, শারীরিক হোক অর্থনৈতিকভাবে হোক, তোমার যদি ক্ষমতা থাকে, তাহলে তোমরা বিয়ে করো, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা বিয়ে করলে কি হবে? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, তাহলে তোমাদের চক্ষু হেফাজত হবে, তোমাদের দৃষ্টিশক্তি হেফাজত হবে। আর কি হবে? ওয়াহসানু লিল ফারজি, এবং লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি তোমাদের বিয়ে করার সামর্থ্য না থাকে, তাহলে আমাদের রাসূল বলছেন তোমরা সিয়াম থাকো, রোজা থাকো, রোজা পালন করো, রোজার মাধ্যমে তোমার যৌবনকে দমন করো, যৌবনকে লজ্জাস্থানকে হেফাজত করো, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, লজ্জাস্থান নিয়ন্ত্রণ করা পথ আছে, লজ্জাস্থানকে হেফাজত করার পথ আছে, হয় বিয়ে করা, আর না হলে কি সিয়াম রাখা। আপনারা কি আলোচনা শুনতেছেন? লজ্জাস্থানকে হেফাজত করার দুইটি পথ, হয় বিয়ে করবেন আর না হলে সিয়াম পালন করবেন। যদিও বর্তমান প্রেক্ষাপটে অনেক কঠিন, ছেলে মেয়ে নষ্ট হওয়ার অনেক মাধ্যম রয়েছে, সব রাস্তা খোলা, ছেলে মেয়েকে নষ্ট হওয়ার জন্য সব রাস্তা খোলা, ভালো হওয়ার জন্য সব রাস্তা বন্ধ। ছেলে মেয়েকে নষ্ট করার জন্য সব রাস্তা খোলা, কিন্তু ভালো হওয়ার জন্য সব রাস্তা বন্ধ। বর্তমান ছেলে মেয়ের ক্লাস আপনি ওই 6 বলেন, 7 বলেন, 8 বলেন, প্রত্যেকের হাতে স্মার্টফোন। আমাদের এই পুরাতন মন্দিরের ছেলে মেয়ের কাছে নাই, সব আল্লাহর ওলি। এই যে ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে, 8-এ পড়ে, এদের কাছে স্মার্টফোন। নষ্ট করার জন্য আর কিছুই লাগবে না, একটা স্মার্টফোন দিবেন, তার মোবাইলে এমবি থাকবে অথবা ওয়াইফাই থাকবে। আপনি এই 2024 সালে মোবাইলটা কিনে দিয়েছেন, 25 সালে গিয়ে দেখবেন ও 1 বছরের মধ্যে ওর অধপতনটা কোন পর্যায়ে গেছে আপনি টের পাবেন হারে হারে। একটা মোবাইল কিনে দেন, ওয়াইফাই দেন, এমবি দেন, আপনার সোনার ছেলেটা দেখেন কোন পর্যায়ে চলে যায়, ওর অধপতন খুব সহজেই ঘটে যাবে প্রিয় ভাইয়েরা। কেন এই মোবাইলের মধ্যে যত রকমের নোংরা, যত রকমের অশ্লীলতা কালেকশন করে দেওয়া হয়েছে, অথচ এই ব্যাপারে তো আমাদের রাষ্ট্রে যারা দায়িত্বশীল কোনো পদক্ষেপ গ্রহণ করে না। রাষ্ট্রে যারা দায়িত্বশীল
এই যে অশ্লীলতা মোবাইলের মাধ্যমে ছড়ায়, ব্লু ফিল্ম, বিভিন্ন রকমের অশ্লীল ফিল্মগুলো যেভাবে ছড়ায়, এগুলোকে রাষ্ট্রের যারা দায়িত্বশীল চাইলেই এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। অনেক কিছু তো নিয়ন্ত্রণ করে, কিন্তু আমার এই যারা প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের যাদের হাতে মোবাইল ফোন, শুধু ছেলেমেয়েরই না, যারা বয়স্ক মানুষ পর্যন্ত আজকে এদের মোবাইলের মধ্যে এই সমস্ত নোংরা অশ্লীল ব্লু ফিল্মগুলো আছে, নাটক, এরপরে অশ্লীল সিনেমা, এগুলো মনে হয় আপনাদের নাই। তো এগুলো চাইলে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু এটা নিয়ন্ত্রণ হয় না। এজন্য আমরা যারা অভিভাবক রয়েছি, আমরা যারা গার্জিয়ান রয়েছি, বাপ মা রয়েছি, আমাদেরকে সচেতন হতে হবে প্রিয় ভাইয়েরা। আমরা যদি সচেতন হই, এই যে আপনি আপনার সন্তান 12 বছর বয়স, 14 বছর বয়স মোবাইল দিয়েছেন, বলছেন যে ক্লাস করবে, ক্লাস কয়েক ঘন্টা করে, কয়েক ঘন্টা মোবাইলে পড়ে, আপনি দেখেন ঘন্টার পর ঘন্টা মোবাইল নিয়ে গেমস খেলে, ঘন্টার পর ঘন্টা সেখানে মোবাইলে ফেসবুক, ইউটিউব, কত রকমের টিকটক, কত রকমের ভিডিও সে এগুলো নিয়ে ব্যস্ত আছে। তাহলে আপনি আপনার সন্তানটাকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন? সেদিন ডাক্তারের দোকানে সন্তান শুধু বমি করতেছে, বারবার বমি করতেছে একজনের। এই ডাক্তার আতিক ডাক্তারের চেম্বারে একজন ভাই আসলো তার ছেলেকে নিয়ে, বারবার বমি করার কারণে তার বাপ পাগলের মতো, মাতালের মতো হয়ে গেছে, মা কান্না করতে করতে অস্থির অবস্থা। সন্তান সামান্য বমি করার কারণে এই যদি আপনার অবস্থা হয়, সন্তানকে এত আপনি ভালোবাসেন, সামান্য বমি করার কারণে যদি এত আপনার অস্থিরতা অবস্থা হয়, এই দুনিয়াতে ভালো রাখার জন্য আপনি কত কি বলতেছেন, ভালো ওষুধ দেন, ভালো টাকা, ভালো মানের ওষুধ দেন, কিন্তু একটিবারের জন্য আপনি চিন্তা করেন নাই এই সন্তান, এই ছেলে, এই মেয়েটার কেয়ামতের মাঠে এর অবস্থাটা কি হবে? ঠিক কিনা বলেন? এই সন্তান, এই ছেলেটার কেয়ামতের মাঠে অবস্থাটা কি হবে, এর পজিশনটা কি হবে, এ কোন পর্যায়ে থাকবে? আপনি বাপ চিন্তা করেন নাই, একটিবারও ভাবেন নাই? আপনি মা ভাবেন নাই আপনার মেয়েটা এইভাবে যে চলাফেরা করে, এই যে সবসময় টিকটক নিয়ে পড়ে থাকে, এই অবস্থা আপনার মেয়ে, এই অবস্থা আপনার ছেলে, এগুলো বলতে গেলে আর একটা জুমা লাগবে। সংক্ষিপ্তভাবে বলি, একজন সোনার, এই যে আমাদের ছেলেরা, আমাদের কলিজার টুকরা, এই প্রিয় ভাই এবং বোনেরা, এদের কাছে মোবাইল দেওয়ার কারণে, অভিভাবকরা মোবাইল দিয়েছেন, এই মোবাইল দেওয়ার কারণে আজকে সন্তানরা বিশৃঙ্খলা এবং বিভিন্ন বিপদের মধ্যে চলে যাচ্ছে। যদিও আপনার কথাগুলো এখন আপনারা খারাপ লাগবে, কিন্তু আপনি একদিন বুঝবেন, এইভাবে যদি আপনার ছেলে মেয়েটা মোবাইলে সময় দিয়ে সময়গুলো নষ্ট করে, তাহলে তার বর্তমান এবং সামনে তার আগামী ভবিষ্যৎটা কোন পর্যায়ে যাচ্ছে। এভাবে যদি সময় নষ্ট করে, পড়ালেখা বন্ধ আছে, কাজকাম করুক, আপনার কাজে সহযোগিতা করুক, সে কাজকাম শিখলে সে উপার্জন করতে শিখবে, কখনো দুর্নীতি করে তার জীবন পরিচালনা করতে হবে না। সে যদি ইনকাম করতে পারে, হালাল উপার্জন করতে পারে, সে যদি হালাল একটা ইনকামের তার সোর্স থাকে, সে কখনো দুর্নীতিবাজ হবে না, সে কখনো মানুষের বিভিন্ন রকমের এই যে মানুষের উপরে জোর করে টাকা আত্মসাৎ করে, মাস্তানি করে টাকা নেয়, এগুলো সে করবে না। এজন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আহ্বান করতে চাই, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি, এটা আমাদের ভাববার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এর উপস্থিতি আলোচনার বাকি অংশ আমরা আগামী জুমাতে ইনশাল্লাহ শ্রবণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আজকে যতগুলো আলোচনা কোরআন সুন্নাহর আলোকে হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। যেগুলো কোরআন সুন্নাহ সম্মত আলোচনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আমাদের অনেকেরই বাবা মা, আত্মীয় স্বজন চিরবিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আকুলু কাউলি হাযা।